তো স্টুডেন্ট, কালকে যখন আমার কাছে এই নোটিফিকেশনটা চলে আসলো, আমি তো দেখে অবাক হয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমার মাথায় হাত পড়েছে। তোমরা অবশ্য থাম্বনেল পিকচার দেখেই বুঝতে পারছো কোনো একটা বিষয়ে হতাশ আছে। ডাব্লিউবিএসএসসি বোর্ড এতটা খারাপ কাজ করতে পারে, এই নিয়ে আমি কিন্তু যখন নোটিফিকেশন এসছে আমি একদম সরাসরি নোটিফিকেশনটা যাচাই করার জন্য ওনাদের wbssc.gov.in এ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে সেখানে আমাদের এরকম একটা পেজ চলে আসলো। এবার এই পেজে আসার পরে আমরা এখানে যখন ক্লিক করছি, দেখুন এখানে লেখা আছে নিউ, তার নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ খুলছে। তাহলে নোটিশটা আসলো আমার কাছে, নোটিফিকেশনটা আসলো, তাহলে যে নোটিশটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি দিয়েছে, সরি ডাব্লিউবিএসএসসি দিয়েছে, সেটা কি করে, সেই নোটিশটা কোথায় আছে? জাস্ট আমি দেখে অবাক যে এটা এটা আবার কি নোটিশ। দেখো এখানেও কি কিছু কি প্রবলেম হচ্ছে। তো আমরা ডাব্লিউবিএসএসসির আরেকটা ওয়েবসাইট গেলাম, সেখানে যে দেখছি, দেখো আমি তোমাদেরকে সরাসরি সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাবে। তো দেখো এখানে WBBSE হোম এরকম লেখা আছে। দেখো এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে কিন্তু wbsc.wb.gov.in। এই সাইটে যখন আমরা ক্লিক করেছি তখন এরকম একটা পেজ খুললো। এই পেজ খোলার সাথে সাথে একটু স্ক্রল করে আমি যখন নিচে চলে আসছি, তখন আমার এখানে একটা নিউ অপশন আছে। সেই নিউ অপশনটাই ক্লিক করেছি, ব্যাস সঙ্গে সঙ্গে এই নোটিশটা কিন্তু চলে এসছে। আমি তো দেখে অবাক যে রেগুলার মানে যে প্রক্রিয়ায় বা যে স্পিডে কাজগুলো চলছে, অর্থাৎ শিক্ষক নিয়োগ, নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের যে রেজাল্ট, যে গতি নিয়ে চলছে, হঠাৎই সেটা কিন্তু থেমে গেল। কি বিষয় এখানে? এই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছি যে এই নোটিশটা এটা কি করতে দিল। তবে ভয়ের কোনো কারণ নেই, যে নোটিশের পুরো বিষয়টা আমি তোমাদেরকে তুলে ধরবো, ভয়ের কোনো কারণ নেই। শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। এর সঙ্গে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডিও কিন্তু জড়িত আছো, কারণ এরকম একটা নোটিশ অবশ্যই যারা ডাব্লিউবিএসএসসি পরীক্ষা দিয়েছো, সে হোক না দ্বাদশ একাদশ, হোক না 9-10, হোক না গ্রুপ সি গ্রুপ ডি, তাদের সবার জন্য কিন্তু এই নোটিশটা একটা স্পিড থামিয়ে দিল। তাই দেরি না করে এই নোটিশটা দেখো। গতকাল রাতে এসছে, আমি সময়ের অভাবে ক্লাসটা তৈরি করতে পারিনি, আজকে কিন্তু ক্লাসটা তৈরি করে দিচ্ছি, তাই শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে অবশ্যই একটা নোটিশ দেখতে পাচ্ছ। এই নোটিশটি এসেছে কিন্তু আজ কিছুক্ষণ আগে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা কিন্তু দিয়েছে। স্টুডেন্টরা ডাব্লিউবিএসএসসির সমস্ত পরীক্ষা দিয়ে রেখেছেন, তাদের জন্য এই নোটিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সে হোক না মাস্টারমশাই, সে হোক নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি, যাদেরই হোক না কেন, সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই নোটিশটার উপরেই কিন্তু আছে। তো এই নোটিশটাই যেটা বলা হয়েছে সেটা আমি আজকে তোমাদের সামনে ক্লিয়ার করব। আরও সঙ্গে ক্লিয়ার করব যে নোটিশের বর্তমান পরিস্থিতি এবং আগামীতে তোমার এই পরিস্থিতিটা কিভাবে সচল হবে বা কিভাবে এর পরবর্তী স্টেপটা কিভাবে পার হবে, সেটা কিন্তু অবশ্যই আজকে ক্লাসে বলবো। তুমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ WBBSE এর তরফ থেকে এই মাত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। আজকের তারিখ অর্থাৎ 10 আগস্ট 2026-এর নোটিফিকেশনটা কিন্তু চাকরি প্রার্থী ও পরীক্ষার্থীদের জন্য জানা ভীষণ জরুরি। যারা বিশেষ করে ডাব্লিউবিএসএসসির যে পরীক্ষাগুলো দিয়ে রেখেছেন, তাদের কিন্তু জানা অবশ্যই জরুরি আছে। আপনারা যারা ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করছিলেন, তাদের পুরো প্রক্রিয়াটিতে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ যাদের ভাইবা হয়ে গেছে বা সমস্ত কিছুই সম্পূর্ণ হয়ে গেছে, জাস্ট 31 আগস্টের মধ্যে তাদের নিয়োগ হবে, সেই ভেরিফিকেশন একদম লাস্ট মুহূর্তে সেই পর্যন্ত কিন্তু স্টপ হয়ে, মানে এখানে কিন্তু আপাতত স্থগিত করে রাখা হয়েছে। তো এটা ভীষণ তোমাদের জানা জরুরি আছে। আপনারা যারা ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করছিলেন, তাদের পুরো প্রক্রিয়াটিতে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। কি বলা হয়েছে এই নোটিশে? ভেরিফিকেশন কি বাতিল হয়ে গেল নাকি সাময়িক স্থগিত? তো সমস্ত কিছুই কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সামনে তুলে ধরবো। আমি পিডিএফটি ডাউনলোড করে নিয়েছি, এটি কিন্তু এসএসসির মূল ওয়েবসাইটে কিন্তু এটা দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই দেখতে পাবে wbbse.gov.in এই ওয়েবসাইটে তুমি যদি ক্লিক করো, তা সরাসরি আজকে একটা নতুন নোটিশটা দেখতে পাবে। সেই নোটিশটা কিন্তু আমি ডাউনলোড করে এখানে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে অফিসিয়াল নোটিশে দেখতে পাচ্ছেন, এটি সরাসরি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। আমি এই যে নোটিফিকেশনটা একটু বড় করে নিলাম, এখানে তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন
তো এখানে দেখো মেমো নম্বর দেওয়া আছে, তারপর ডেট দেওয়া আছে দেখো 10/8/2026, আজকের কিন্তু কিছুক্ষণ আগে এই নোটিশটা কিন্তু এসছে। এখানে বলছি দেখো, দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ইন পারসিউন্স অফ দ্য অর্ডার 1060 SCY BCW 7P, তারপরে দেখো একটা হেপেন দেওয়া আছে 63/2024 এই ডেটে 7/8/2026 অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে এখান থেকে এই পর্যন্ত এর মানে কি দাঁড়াচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে গত 7 আগস্ট 2026 তারিখে একটি নির্দেশিকা পাঠানো হয়েছিল। সেই নির্দেশিকার উপর ভিত্তি করেই পর্ষদ এই পদক্ষেপ নিয়েছে। কোন পদক্ষেপ নিয়েছে? ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেটস পাবলিশড বিড নোটিফিকেশন অ্যাডমিন 2286B date 580508/2026 has been kept in abeyance, অর্থাৎ তোমার এর সহজ বাংলা কথা হচ্ছে গত 5 আগস্ট 2026 তারিখে পর্ষদ যে নোটিফিকেশন জারি করেছিল সেখানে পরীক্ষার্থীদের ডকুমেন্টের ভেরিফিকেশনের কথা বলা হয়েছিল। সেই সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়াটি আপাতত কিপড ইন এবিসেন্স, অর্থাৎ এই যে কিপড ইন এবিসেন্স এই কথার অর্থ হচ্ছে স্থগিত করা, মানে অর্থাৎ স্থগিত রাখা হলো। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে 5/8/2026 যে নোটিফিকেশনটা জারি করেছিল সেই পুরো বিষয়টা কিন্তু স্থগিত করে রাখা হয়েছে। তোমাদের যে ভেরিফিকেশন ছিল সেই ভেরিফিকেশনটা কিন্তু ফুল স্থগিত করে রাখা হয়েছে। নোটিশটা কিন্তু 10/8/2026 এখানে কিন্তু সিকিউরিটি ইনচার্জ এই সইটা করে কিন্তু তারিখটা দিয়ে রেখেছে। তো দেখো এই যে গুরুত্বপূর্ণ নোটিশটা, এই নোটিশটার তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তোমরা যারা মনে করছো যে হ্যাঁ এতে কিন্তু অসুবিধা হয়ে গেল, হাই হাই রে হাত মাথায় হাত পড়ে গেছে, এরকম করার কোনো কারণ নেই। কারণ কিপড ইন এবিয়েন্স অর্থাৎ তোমার এটা কিন্তু স্থগিত করা হয়েছে, এই না একেবারে পুরোপুরি বন্ধ, মানে স্থগিত রাখা হয়েছে আপাতত। আপাতত এটা কিন্তু স্থগিত করা হয়েছে, কোনো একটা বিষয় আছে যার জন্য কিন্তু এটা করেছে। এখন স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন হবে তাহলে ভেরিফিকেশন আবার কবে শুরু হবে? শুনুন, এখানে কিন্তু বলা হয়েছে কিপড ইন এবিয়েন্স, অর্থাৎ যার মানে হলো সাময়িক স্থগিত। ভেরিফিকেশন প্রক্রিয়াটি পুরোপুরি বাতিল করা হয়নি। অনগ্রসর কল্যাণ দপ্তরের ইন্টারনাল কোনো নির্দেশ বা টেকনিক্যাল কারণে এটিকে হোল্ডে রাখা হয়েছে, যাতে কি নিয়োগ করার পর যেন কোনো আবার ঝামেলা না পোহাতে হয় কমিশনের। এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথার কারণ নেই, কারণ খুব শীঘ্রই পর্ষদ আবার নতুন করে কিন্তু নোটিশ জারি করবে এবং আপনাদের পরবর্তী ভেরিফিকেশনের ডেট ও শিডিউল কিন্তু জানিয়ে দেবে খুব শীঘ্রই। তাই আপনাদের বলবো অযথা কোনো গুজবে কান দেবেন না বা প্যানিক করবেন না। পরবর্তী নতুন নোটিফিকেশন আসা মাত্রই সবার আগে আমি আপনাদের ভিডিও করে আপডেট দেবো এবং কিভাবে নতুন শিডিউল চেক করবেন তাও কিন্তু দেখিয়ে দেবো। তার জন্য যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ক্লাসটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিগ আপডেটের সাথে। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।